যার টাকা পয়সা আছে সে যদি কুরবানি না করে তাহলে সেই জন্য আমার ঈদের মানে হচ্ছে যে কুরবানি জরুরি। জি না, কুরবানি গুরুত্বপূর্ণ সুন্নাত, করলে বেশি নেকি, না করলে কোনো নেকি নেই। যেসব মাধ্যম দিয়ে জান্নাত কিনা যায়, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, জান্নাত পাওয়া যায়, তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। রমজানের শেষ দশক বেশি দামি না জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তো বিদ্বানগণ বলতে চেয়েছেন যে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি রমজানের শেষ দশকের চেয়ে। কেন? রমজানের শেষ দশকে আছে একটা জিনিস, লাইলাতুল কদর, আর জুলহিজ্জার প্রথম দশকে আছে তিনটে জিনিস। এক, কুরবানি; দুই, আরাফা; তিন, হজ। যার কারণে জুলহিজ্জার প্রথম দশকই বেশি ভালো রমজানের শেষ দশকের চেয়ে। এত দামি যে প্রথম দশক, সবচেয়ে প্রিয় ইবাদত আমি করব কি? আমি 1 নম্বরে করব 1 থেকে 9 পর্যন্ত রোজা, সিয়াম থাকব। 2 নম্বরে দান, 3 নম্বরে তাসবিহ তাহলিল, 4 নম্বরে জিকির আজকার। এইগুলো কাজ করে প্রথম দশককে মূল্যায়ন করব। বলছিলাম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা 2টি ভেড়া কুরবানি করলেন, সাদা কালো শিংওয়ালা। নিজে হাতে করলেন, করার সময়তে বললেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমি দেখলাম তিনি তাকে ফেলে দিয়ে চোয়ালের উপরে পা চাপিয়ে কুরবানি করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুরবানি কেনার জন্য বললেন, অফিরাতিন কাবশান, একটি ভেড়া কেনার জন্য বললেন। এতাও ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন। কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। কেন তিনি বললেন কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়? এর রহস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। তবে বিদ্বানগণ মনে করেন কালো প্রাণীর গোশতের স্বাদ বেশি আছে, হতে পারে। তিনি বললেন যাও ভেড়া কিনো, এমন ভেড়া যে কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়, মুখ কালো, পা কালো, পেট কালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিয়ে আসা হলো, তার হাতে দেওয়া হলো। তখন বললেন, আয়েশা একটা ছুরি নিয়ে আসো, তুমি নিজে ধারালো করে নিয়ে আসো। ফাফালা, তিনি তাই করলেন। আমাদের দেশে সাধারণত পুরুষ মানুষ ছুরি ধারালো করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন ছুরি ধারালো করতে পাথরের মাধ্যমে। তিনি তাই করলেন এবং নাম ধরে বললেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। স্বামী স্ত্রীর নাম ধরে ডাকবে, এতেই ভালোবাসা বেশি আছে, এই কথাই ঠিক। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসবুহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে সাধারণত। এরকম একটা বয়স। 1 বছর হলেই হবে কথা ঠিক নয়, দাঁত হতে হবে এই কথাই ঠিক। বছর না হলেও দাঁত দেখেই কুরবানি করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা লোজনা, আমাদেরকে বললেন ভালোভাবে চোখ দেখে নিব, ভালোভাবে কান দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাজ জাহায়া, কুরবানি কিনলে কি দেখতে হবে? তাতে তিনি বললেন, আল আরজাল আল বাইয়িনু আরাজুহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়ার আল বাইয়িনু আওয়ারুহা, স্পষ্ট কানা হয় না যেন। অল মারিজল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। অলাজফালাতে লাতুনকা, গায়ে গোশত নেই এমন হয় না যেন। পশু কেনার সময় দেখতে হবে লেজ ভালো, কান ভালো, তা হবে। পশু প্রাণী কুরবানির জন্য নিখুঁত কিনতে হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, 7 দিনের দিন করতেই হবে। আমাদের দেশের ভাষায় ও তো করবে আর বাপকে করতে হবে, মানে আকিকা দিতেই হবে। 7 দিনের দিন আকিকা দিতেই হবে, এটা পিতার জিম্মেদারি।
14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। একটা হাদিসও ঠিক নয় 7 দিনে দিনই করতে হবে। গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর 6টা প্রাণী দিয়ে আঁকিকে দিতে হবে। কানা হোক, ল্যাংড়া হোক, চলতে পারুক না পারুক, 2 মাসের হোক, 1 মাসের হোক, কোনো শর্ত নেই। ছাগি হোক, পাঁঠি হোক, যেটাই হোক না কেন, আঁকিকে দিতে হবে। 7 দিনের দিন ওর বাপ আঁকিকে দিতে বাধ্য। কানা ল্যাংড়ার সাথে আসে যায় না। কোরবানি নেকির কাজ, একেবারেই নিখুঁত হতে হবে, মোটা তাজা হতে হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই, কোরবানির পশু দেখে কিনতে হবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকরাতুন সাবাতিন ওয়াল জাজুরুন সাবাতিন। গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আমরা একদা সফরে রাসূলের সাথে ছিলাম। ফাহাজার লাজহা, কুরবানি চলে আসলো। ফাস্তারাকনা, আমরা অংশগ্রহণ করলাম। গরুতে 7 জন আর উটে 10 জন। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই, ভাগে কুরবানি চলবে, এটা হাদিসে বোঝা যাচ্ছে। সফরের সাথে হাদিসগুলি জড়িত হলেও সফরের সাথে খাস করতে হবে, এই কথা বিদ্বানগণ বলতে চান না। আসলে বলতে চাচ্ছেন 7 জন না 7 পরিবার। হাদিসে 7 জন আছে, 7 পরিবার নেই। 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে, এই মর্মে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 97 সাল থেকে তদন্ত চালাচ্ছি। এ যাবৎ আমি এমন কোনো হাদিস একটা পেশ করতে পারিনি যার মাধ্যমে বলতে পারি যে 7টি পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি চলবে, এরকম আমি বলতে পারিনি। তবে 7 জনের পক্ষ থেকে আছে, তার প্রমাণ আছে সহিহ হাদিস। 7 জন আর 7 পরিবার এক নয়। পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। কয়েকটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আলে মুহাম্মদ বাকারাতান ওয়াহিদা ফি হজ্জাতিল বিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তার পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছিলেন। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করেন। আনাস থেকেও যে বর্ণনা রয়েছে, তিনি তার পা তার চুয়ালের উপরে চাপালেন ফেলে দিয়ে। তারপরে তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে কুরবানিটি কবুল করো। সুম্মা কালা বিসমিল্লাল্লাহু আকবার। এরপরে তিনি জবে করলেন। বুখারী মুসলিম 2, 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন, মেখলা বিবি সুলাইম বলেন, কুল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফা, আমরা রাসূলের সাথে আরাফায় ছিলাম। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর জনগণ, ইন্না লিকুল্লি আহলি বাইতিন উযিয়া ফি কুল্লি আম, প্রত্যেক বছর একটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা কুরবানি হতে হবে। পৃথিবীর জনগণ শুনে রেখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি হতে হবে। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিজ যাহায়া ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বললেন, ও রাজুল ইজাহি আশাতা আও বিসাতা আনহু আন আহলি বাইতিহি, একজন ব্যক্তি একটা ছাগল জবে করতেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ইয়াকুলুন ওয়া ইয়াতঈমুনা, তারা খেত এবং খাওয়াতো। তিরমিজি হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই, আমরা বলছিলাম একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি হতে হবে অন্তত। 100টা জবে করেন, কুরবানি হওয়া ভালো। একাধিক করেন,
সারা জীবন ভাই ভাই ভিন্ন থাকে, কুরবানির সময় এসে 3 ভাইয়ের টাকা জমা করে একটা গরু কিনতে হবে, এই হিসাব হবে না। ভাত ভিন্ন যখন সংসার ভিন্ন তখন, ভাত ভিন্ন যখন সংসার ভিন্ন তখন সংকীর্ণ পথে যান কেন? আমি আমার বাপ চাচাকে চিরদিন দেখেছি ভাগে কুরবানি দিতে, আমরা যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে যায় না। ভাগে কুরবানি দিতে হবে আপনাকে, এটা কে বলে দিল? মানুষ দাপট দেখাচ্ছে, সেটা ভিন্ন কথা। দাপট সেটা ভিন্ন জিনিস। মানুষ তো বলছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না? মানুষ তো কথা বলছে, আমরা ওই কথার উত্তর দিতে যাইনি। 7 জন আর 7 পরিবার এক নয়, এ কথা বলছি। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আহলেদের শীর্ষস্থানীয় মানুষ, তিনি বলছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে, এরকম হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। ফতোয়া মাসাইল বই, 60 সালে তিনি ইন্তেকাল করেছেন, আমাদের জন্মের আগে। তার কথা চলে না, আপনার কথা চলে? একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। আপনি গোশতের আশায় কুরবানি করেন না, নেকির আশায় কুরবানি করেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম কুরবানি। আপনি কুরবানিকে গোশত মাধ্যম মনে করিয়েন না, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম মনে করেন। ভালো করে মনে রাখবেন, আল্লাহকে যেসব সন্তুষ্ট করার বড় বড় মাধ্যম রয়েছে তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়েছেন, টাকা কম আছে ষাঁড় কিনেন, টাকা কম আছে খাসি কিনেন, টাকা কম আছে ছাগি কিনেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন। আজও ভেড়া 3000 টাকা দিয়ে পাওয়া যাবে, 7000 টাকা, 10,000, 20,000 টাকা ভাগে লাগে। কি বুঝাতে চাচ্ছেন আপনি? গোশত খাওয়ার জন্য কুরবানি করিয়েন না, মানুষের দাপটের উপরে কুরবানি করিয়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমি আপনার পাশের মানুষ, আমি আপনার সাথে আছি। আমি শরীয়ত সব বুঝিয়ে কথা নয়, ভালো বুঝিয়ে কথা এবং তদন্ত করে কথা। আমার এই লম্বা সময়ে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি অবগত হতে পারিনি। মর্মে দেশবাসী, এলাকাবাসী, নিজের জন্মভূমির লোকজনকে বলতে চাই, সারা পৃথিবীর মানুষকে বলতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তত একটা প্রাণী কুরবানি করুন, বেশি করুন, ভালো হবে। সবাই ইনকাম করে, আপনার ছেলেরা সবাই করুক, করুক না, গরিব মানুষ খাক না কেন? কেন আপনার ভিতরে এত সংকীর্ণতা আসলো যে তাহলে তো যা গ্রামে যারা গরিব আছে ওদেরই গোশত বেশি হয়ে গেল? হোক না কেন? এইটাতে আপনি ছোট দিকে আসছেন কেন? গোশত 3 ভাগ করতে হবে, 1 ভাগ দিয়ে আসতে হবে, মাথা পিছু ভাগ করতে হবে, এটা পছন্দ হয়নি। না যাই হারাম বলতে চায় না, 3 ভাগ করা হারাম বেদাতে এ কথা বলতে চায় না। 3 ভাগ করেছেন, 1 ভাগ দিয়ে এসেছেন, বাস একটু ধৈর্যের পরিচয় দেন, ওটা থাক। ওটা যারা দেয়নি তারাই ভাগ করে নেক, আর নাহলে আরও কিছু কম দিয়ে আসেন। গ্রাম্য পঞ্চায়েত শুধু কুরবানির দিন দেখতে হবে, নামাজ পড়ে না সেদিন দেখতে হয় না, শুধু ওই ফেতরা দেওয়ার দিন দেখতে হবে। সর্দার সাহেব, গ্রামবাসী ভুল হিসাব। আমি অনেক দিন থেকে গ্রামে বসবাস করি না, গ্রামের কর্মকাণ্ড আমাকে ভালো লাগে না, আজও আমি পছন্দ করি না। তবে আমি আপনার সাথে আছি মর্মে। আজকেই আপনাকে দলীয় দাপট দেখাতে হবে, ক্ষমতা দেখাতে হবে, গ্রাম্য সর্দারের গতিবিধি দেখাতে হবে, তা নয়, এটা ঠিক নয়। ভাগে কুরবানি করিয়েন না। কম টাকা দিয়ে ভেড়া কিনেন, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, 10টা কিনেন, তাতে আসে যায় না। 3 ভাগ করলে গুনাহ হবে না, তার চেয়েও কম করেন, তবে যা দিয়েছেন তারা ভাগ করিয়েন না। ভাগ করলে পাপ হবে এই কথা আমাদের তদন্তে আসে না, তবে ভাগ না করাই ভালো। আরও দেন, বেশি দেন, যারা দেয়নি তারা বেশি পাক। বলছিলাম কুরবানি, চন্দ্র উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। তবে হাদিসের ভাষা যা, তাতে যে কুরবানি দিবে মালিক তার জন্য এটা জরুরি হুকুম, পরিবারের জনগণ তার অধীনস্থ নয়। যদিও সবার পক্ষ থেকে কুরবানি হচ্ছে মর্মে ভালো হতে পারে সবাই নখ চুল না কাটুক, তবে যে ব্যক্তি কুরবানি দিচ্ছে তার প্রতি এ আদেশ। বলছিলাম যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি।
বৈধ পয়সা দিয়ে কোরবানি করুন, ভালো হবে। প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে কোরবানি করুন, ভালো হবে। নিখুঁত প্রাণী কোরবানি করুন, ভালো হবে। কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই, কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকার গোশত ভাগ করতে হবে 3 ভাগে, এ কথা নয়। পাড়া প্রতিবেশীকে দিতে হবে, এ কথা নয়। কাউকে দিতে হবে, এ কথা নয়। আকিকার নিজস্ব গোশত আমি খাবো কি দেবো সেটা আমার ব্যাপার। দেশের প্রথা আছে দেওয়া, দেন না, দেওয়া খারাপ কিছু নয়, আরও ভালো দেন। একটা পরামর্শ দিই, বা আকিকার খাসি জবাইরা গ্রামবাসীকে দাওয়াত দিয়ে দেন, একটা লম্বা খাবার খাওয়িয়ে দেন, ভালো হবে। গ্রামের সাথে তো খালি হুড়াহুড়ি হয়, খাওয়ানো তো হয় না। অত হুড়াহুড়ি কমিয়ে খাওয়ালে তো ভালো হয়, খাওয়ানোই ভালো। চেষ্টা করেন, ভালো হবে। পরস্পরের ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। বলছিলাম আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই, গ্রামবাসী, এলাকাবাসী, বৈধ পয়সা দিয়ে কোরবানি করুন। আমাদের পক্ষ থেকে জোরালোভাবে পরামর্শ থাকছে। খুতবার শেষে এসে বলছি,